আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এসো সহিহ কোরআন বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি জানাবো যে আপনারা যে কালেমা পড়েন, সে কালেমা সঠিকভাবে না পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায়, আপনার গুনাহ হতে পারে। তাই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে শুদ্ধ করে সহি করে কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদত, কালিমায়ে তাওহিদ, তামজিদ, রদ্দে কফ, এই কালেমাগুলো আপনি শুদ্ধ করে পড়বেন। তো যদি আপনার দেখার পরে ভুল হয়ে থাকে নিজে নিজে সংশোধন করে নিতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তৈয়বা। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কালিমায়ে তৈয়বা, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনি যদি দেখেন, প্রথমে দেখতে পাচ্ছেন লা, এখানে মাদে আসলির বামে লম্বা হামজা আছে। যদি এখানে আপনি তিন আলিফ না টানেন তাহলে আপনার এই অর্থে পরিবর্তন হয়ে যায়, কালিমার অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তাই প্রথমে আপনি টানবেন লা, তিন আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহু। এই যে ইল্লাল্লাহ, লামের উপর খাড়া জবর আছে, এজন্য এক আলিফ টানবেন, ল বলবেন, লহু মিমের উপর তাই আছে, গুণ করেন মুহাম্মাদুর। রসু, এখানে এক আলিফ টানবেন, রসু, সু টানবেন এক আলিফ, লুল্লহ টানবেন তিন আলিফ। কারণ লুল্লহ এখানে হার নিচে যে জেটটা দেখতেছেন, এখানে দম ফালাতে হবে, কেননা এখানে থামার জায়গা ধরলে দম ফালাতে হবে। তাই এখানে লহ তিন আলিফ টানতে হবে। ঠিক আছে, এর রাইট সাইন ধরলে, মাদের বামে আইন হলে তিন আলিফ টান দিতে হয়। তাহলে মোট বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে পড়ে। এবার আসেন, এর অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই মাবুদ বা ইবাদত পাওয়ার যোগ্য নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত পুরুষ। এবার আসেন আমরা বলবো কালিমায়ে শাহাদত। এখানে বলবেন বিসমিল্লাহ, একবার বলে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এখন একটু বুঝে দিচ্ছি। আশহাদু, কোনো টান নাই, গুণ নাই। আল্লাহ, এখানে তিন আলিফ টানবেন। আশহাদু আল্লাহ, তিন আলিফ টানবেন। ইলা, এক আলিফ টানবেন। লা টানবেন, ইলা, এক আলিফ। হা, ইল্লাল, ইল্লাল টান নাই। ইল্লাল, ল, এখানে আবার এক আলিফ টানবেন। লামে আল্লাহ ডাইনে জবর দিয়ে পড়ার কারণে বলতে হবে ল, বলবেন ইল্লাল ল। এভাবে এক আলিফ টানবেন, কারণ এটা মাঝে আসলি হু। ওয়াহ দাহু, এখানে হাটা গলায় শুশু শব্দ করে আদায় হবে, এই জন্য বলবেন ওয়াহ, গলায় শুশু শব্দ করে আদায় করতে হবে। ওয়াহ দাহু, হার উপর উল্টো পেশ আছে, এটা মাদে আসলি উল্টো পেশটা, এজন্য এটা হায়ে দমির হয়ে গেছে, এজন্য এখানে এক আলিফ টানবেন। এজন্য বলবেন ওয়াহ দাহু লা, লা টানবেন এক আলিফ। সারি, রি টানবেন এক আলিফ, জেরে বামে আছেন, মাদে আসলি আছে, সারি কালাহু। এ হু আবার এক আলিফ টানবেন, কারণ এটা হায়ে দমির বা মাদে আসলির জন্য হায়ে দমির রয়েছে, এই জন্য টানতে হবে এক আলিফ। এবার বলবেন ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন, গুণ্য করবেন, নুনের উপর তাসদিদ, গুণ্য করা ওয়াজিব। মুহাম, 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 এভাবে এক আলিফ গুণ্য করবেন, মিমের উপর তাসদিদ আছে, মুহাম্মাদান, মুহাম্মাদান। আব, আইনটা গলা চিপা আদায় করতে হবে, আব দুহু, এখানে হায়ের উল্টো পেশ আছে, এখানে আমি এক আলিফ টানবেন, তার মানে আবদু হু, এক আলিফ টানবেন। এখানে হার উপর উল্টো পেশ থাকার জন্য কয় আলিফ টানবেন, এক আলিফ। হায়ে দমির বা মাদে আসলি জেরে ধরেন, আপনি এক আলিফ টানতে হবে। এবার আসেন রসু, এক আলিফ টানবেন, লু, লু,
এখানে আপনি লু হু টানতে পারবেন না, কেননা এখানে যদি আমরা দম ফালাই সেক্ষেত্রে হায়ের উপর যে উল্টো পেশ আছে এখানে আরজি সাইন ধরতে হবে। তো তাজবিদের মধ্যে আছে হায় দমিরে দম ফালালে আরজি সাইন হয়ে যায়। বলবেন ওয়ারসুলু, ওয়ারসুলু, এইভাবে বলবেন ওয়ারসুলু। ঠিক আছে, আপনারা বুঝতে পারেন। অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশী বা শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল। কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাওহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা থানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রব্বিল আলামিন। আমি একটু ভেঙে ভেঙে বলে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আসেন প্রথমে লা তিন আলিফ টানবেন, লা ইলা এক আলিফ টানবেন, কারণ লা মাদের বামে লম্বা হামজা, তিন আলিফ মাদের মুনফাসিল, এটা তিন আলিফ টানতে হবে মাদে আসলির বামে লম্বা হামজা থাকার কারণে, এবং লামের ওপর খাড়া জবর থাকার কারণে এক আলিফ মাদে আসলি বলবেন। লা ইলাহা ইল্লা, এখানেও তিন আলিফ টানবেন মাদে আসলি বামে লম্বা হামজা, ইল্লা আং, এখানে আবার এক আলিফ গুণনা করবেন ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফার 15 হুরুফের একটা হুরুফ আছে তা, তো এখানে গুণনা করবেন ইকফার গুণনা আং তা। ওয়াহি, হা হলকের মধ্য হতে শুশু শব্দ হবে, হলকের মধ্য হতে শুশু, বা বলতে পারেন হা গলায় শুশু শব্দ হবে। ওয়া এক আলিফ টানবেন ওয়াহিদাল, ওয়াহিদাল্লাহ এক আলিফ টানবেন, থা এক আলিফ টানবেন, নিয়া লাকা মুহাম, এখানে একালি পূর্ণ করবেন, মুহাম গলায় শুশু শব্দ করবেন হা, এবং মুহাম একালি পূর্ণ করবেন, তারপর বলেন মা দূর রসু, রসু তো সুট আনাছে একালি মাদে আসলি রসুলুল, রসুলুল্লাহ একালি টানতে হবে, হি ইমামুল, ইমামুল মুত্তাকি, মুত্তাকিন কবজি বার করতে মনে হবে মুত্তাকিনা, রসু, রসু এক আলিফ টানবেন, লু রব্বিল আ গলা চিপে আদায় করতে হবে, হলকের মধ্যে গলা চিপে আইন আ এক আলিফ টানবেন, আ লামিন এখানে তিন আলিফ টানবেন, তার কারণ হচ্ছে মাদে আসলি আছে, থামার জায়গা আছে, এই জন্য নুনের উপর থেকে জবরটা বাদ দিয়ে একটা মনে মনে সাকিন ধরবেন, এটা নাম আরজি সাকিন। মাদে আসলির সাথে আরজি সাকিন হলে তিন আলিফ টানতে হয়, তাই বলবেন আলামিন, এইভাবে টানবেন। যাই হোক, আপনারা কালিমায়ে তাওহীদ শুনতে পারলেন বা মানে শোনেন। অর্থ হলো হে খোদা, তুমি ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়, তুমি এক অদ্বিতীয়, কেউ তোমার সমকক্ষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, মুত্তাকিনদের ইমাম ও আল্লাহ রব্বুল আলামিনের রসুল। এটা হলো অর্থ। এবার আসেন আমরা জানবো কালেমায়ে তামজিদ, তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন। প্রথমে দেখেন আপনারা লা টানতে হবে তিন আলিফ, কেননা এটা মাদে আসলির বামে লম্বা হামজা,
লা টানবেন 3 আলিফ, লা টানবেন 3 আলিফ। তারপরে দেখেন লা টানবেন আবার 1 আলিফ, লা 3 আলিফ টানার পরে ই লা টানবেন 1 আলিফ কারণ মাদে আসলি। আর ইল্লা এখানেও টানবেন 3 আলিফ কারণ মাদে আসলির বামে লম্বা হামজা, মাদে মুনফাসিল। আংতা ইকফা করবেন এখানে আংতা, নু 1 আলিফ টানবেন, পেশের বামে ওয়াসিন 1 আলিফ টানতে হবে, নু রয়, নু রয় এক জবর বাদ যাবে কারণ তাজদিদ আছে, নুরাইয়াহ দি, ইয়াহ দি ইয়াল ল 1 আলিফ টানবেন, ল আবার 1 আলিফ টানবেন, ল হু লি নূরিহি, লি নূরিহি, নু 1 আলিফ টানবেন, হি 1 আলিফ টানবেন কারণ এগুলো মাদে আসলি। এবার আসেন মাইয়া শাহ, মাইয়া শাহ মানে নুন সাকিনের বামে ইদগমের অক্ষর আছে, এজন্য মাইয়া শাহ নুন সাকিনটা বাদ গেল, মাইয়া এখানে কিন্তু গুণনা হবে, ইদগমের গুণনা হবে, মাইয়া শাহ, শাহ আবার টানবেন 4 আলিফ, এখানে ইদগমের গুণনার জন্য 1 আলিফ গুণনা করবেন এবং এখানে টানবেন হলো 4 আলিফ মাদে আসলির বামে গোল হামজা। উ বলার পরে মুহাম গুণনা করবেন 1 আলিফ মিমের উপর তাজদিদ আছে এজন্য মুহাম্মাদুর রসুল, রসু 1 আলিফ টানবেন, এখানে হলো মাদে আসলি আছে, লুল ল আল্লাহ শব্দের ডাইনে পেশ থাকার জন্য লাম খাজা করবে ল, এখানে টানবেন 1 আলিফ, হি ইমা মুল, ইমা 1 আলিফ টানতে হবে, ইমা 1 আলিফ টান, মুল মুরসালিন এখানে 1 আলিফ টানতে হবে, মুরসালি লি 1 আলিফ টানবেন না, খ টানবেন 1 আলিফ মাদে আসলি আছে, তা মুন মুন এখানে গুণনা করবেন, খাতা খতা খ তা মুন এখানে গুণনা করবেন, খতা মুন 1 আলিফ গুণনা, নুনের উপর থেকে গুণনা করা ওয়াজিব, না বিন টানবেন 3 আলিফ কারণ মাদে আসলির বামে 8 সেকেন্ড ধরে পড়তে হবে, এর জন্য টানতে হবে 3 আলিফ। তাহলে আপনারা কালিমায়ে তামজিদ শুনলেন, এবার অর্থ শোনেন। অর্থ, আল্লাহ আপনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ জ্যোতিময়, যাকে ইচ্ছা তার জ্যোতি দ্বারা পথ প্রদর্শন করেন, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত পুরুষদের নেতা ও আখেরি নবী। আপনারা জানতে পারলেন। এবার আসেন আমি আর একটা কালিমার কথা বলবো, কালিমায়ে রদ্দে কুফুর, শিরক বর্জন বাক্য। তো এটা আপনারা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লামু বিহি ওয়া মা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন এইভাবে খণ্ড খণ্ড করে বলার জন্য, সেজন্য আমি বলে দিলাম। এখন একটু আপনারা শুনতে পারবেন যে কোন কোন জায়গাগুলোতে আমাদের টানতে হবে, কোন কোন জায়গাগুলোতে আমাদের 1 আলিফ টানতে হবে, গুণনা করতে হবে। এখানে আছে আল্লাহ 1 আলিফ মাদে আসলি গুণনা 1 আলিফ টানতে হবে, হুম্মা 1 আলিফ গুণনা করবেন, ইন্নি 1 আলিফ গুণনা করবেন, 1 আলিফ টানবেন মাদে আসলি আছে, আউ আইন হলকের মধ্যে গলা চিপে আউ 1 আলিফ টানবেন, যু বিকা মিন এখানে যা আছে তাই, মিন আন উশরিকা ঠিক আছে, বিকা শাইআও এখানে একটু খেয়াল করা লাগবে,
হামজার উপর 2 জবর থাকার কারণে নুন সাকিনের বামে ওয়া অক্ষর আছে। ও অক্ষরটা ঈদগমের হুরুফ, তাই এখানে সাই আও এক আলিফ গুণ্য হবে এবং ওয়ার সাথেও লাগাতে হবে। সাই আও ওয়া আনা, এখানে টানা জায়গা থাকলেও টেনে পড়া যাবে না, কারণ এটা হলো আলিফ জায়দা। এবার আসেন আলামু বিহি, গলা চিপা আদায় করবেন। বিহি হি এক আলিফ টানবেন। ওয়া আস্তাগ তাগ ফিরুকা লিমা এক আলিফ টানবেন, মা টানবেন এক আলিফ। এখানে আবার গলা চিপা আদায় করবেন। লামু বিহি এক আলিফ টানবেন। ওয়ামা ওয়ামা এক আলিফ টানবেন। লা 3 আলিফ টানবেন। লা 3 আলিফ টানবেন। গলা চিপা আদায় করবেন। লামু বিহি আবার এক আলিফ টানবেন। তুবতু আনহু, এখানে গলা চিপা আদায় করবেন, লাগাবেন। ওয়া তা বার র তু, ঠিক আছে। মিনাল কুফুরি ওয়াশ শিরকি, হ্যাঁ। ওয়াল মা এক আলিফ টানবেন। সি এক আলিফ টানবেন। কুল্লি হা এক আলিফ টানবেন। এখানে দম্পালা জায়গা আছে, থামা জায়গা থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। ওয়া আসলাম তু, ওয়া এক আলিফ টানবেন। মান তু ওয়া আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল ল এক আলিফ টানবেন। হু গুণ্য করবেন এক আলিফ। মুহাম্মাদুর রসুল্লাহ, এখানে থামা জায়গা আছে, এই জন্য 3 আলিফ টানবেন। এটা হলো মাদের বামে আরজি সেকেন্ড 3 আলিফ মাদে আরজি। একটু দ্রুত বললাম, বুঝে নেবেন। তারপরেও বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। মানেটা হলো, আপনারা খেয়াল করেন, কালিমায়ে রদ্দে কফ এর বাংলা মানে হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট আকাঙ্ক্ষা করতেছি যে আমি যেন কাউকে তোমার সঙ্গে শরিক না করি। আমি আমার জ্ঞান ও অজ্ঞাত পাপ হইতে ক্ষমা প্রার্থনা করতেছি এবং ইহা হইতে তওবা করিতেছি। শিরেক, কুফরি, শিরেক ও অন্যান্য সকল পাপ হইতে বিদূরিত হইতেছি এবং স্বীকার করিতেছি যে আল্লাহ ভিন্ন অন্য কেউ মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো আমি আপনাদেরকে 5টি কালেমা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শুদ্ধ করে জেনে দেওয়ার জন্য চেষ্টা করলাম। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তারপরেও আপনারা কষ্ট করে 5টি কালেমার শুদ্ধ উচ্চারণ বাংলা মানে বলে দিলাম। এর মধ্যে যদি বুঝতে সমস্যা হয়, কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের মধ্যে অনেক ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা শুদ্ধ উচ্চারণ করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি শেয়ার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।